আজকে একটা খুব ভালো জিনিস পাবেন এই ভিডিওতে। এরকম ভিডিও আমি প্রায় বিগত অনেক দিন করিনি, ফার্স্ট করছি এই দুর্গা পুজোয়। একসাথে আপনাকে 12টা পুজো মণ্ডপ দেখাবো, আর 12টা পুজো মণ্ডপ কীভাবে কোন রুটে যাবেন এই ভিডিওতে পাবেন। আচ্ছা, আপনাদের রুটটা বলে দিই। প্রথমে উল্টোডাঙা স্টেশন নামবেন, নেমে একটা কাজ করবেন, বাস ধরে সোজা চলে যাবেন তেঘড়ি। তেঘড়ি থেকে অল্প একটু গেলেই অর্জুনপুর। প্রচণ্ড ভালো পুজো, এবছরের খুব নাম হয়েছে পুজোটার। ফার্স্ট ওই পুজোটা দেখে নেবেন, দূরেরটা আগে করে নেবেন, কাছে অনেকগুলো আছে পরে আসছে, দূরেরটা আগে দেখে নেন। অর্জুনপুর খুব ভালো পুজো হয়েছে, দেখুন আমার ভিডিওতে কিছুটা বোঝালাম। প্রথম অর্জুনপুর দেখে নেবেন, আমরা সবাই ক্লাব। আপনাদের দেখাচ্ছি একটা গাছ কিভাবে প্যান্ডেল দিয়ে বার করেছে। আমার তো মনে হয় আমরা সবাই ক্লাব ফার্স্ট হবে। এই মণ্ডপের শিল্পী হচ্ছে সৌবিন ভট্টাচার্য এবং শম্পা ভট্টাচার্য। জানেন এরা কোথা থেকে এসছে? দিল্লি থেকে। এবং এই প্যান্ডেলের সমস্ত মাল ম্যাটেরিয়াল দিল্লি থেকে ওরা নিয়ে এসছে, এবং দিল্লির নাম উজ্জ্বল করতে বাংলায় এসে খুব সুন্দর প্যান্ডেল করেছে এবং 10 জনের মধ্যে নামটা রেখেছে। দারুণ দারুণ দারুণ। আমি নাম শুনে এলাম আজকে 18 তারিখ সকালে আমি চলে এলাম। আমাকে একজন খবর দিল খুব ভালো হয়েছে এখানে, সেই জন্য আমি চলে এলাম। আসার আগে আমি ভাবছিলাম এত দূর, উল্টোডাঙা স্টেশন থেকে নামলাম তেঘড়ি বাস স্টপেজ। তেঘড়ি থেকে 30 টাকার অটো ভাড়া দিয়ে এখানে এলাম। তো এসে আমার সাকসেস হয়ে গেল, পয়সা উঠে গেল। আমি এত সুন্দর দুর্গা মণ্ডপ সাজানো গোছানো এত সুন্দর আমি দেখবো ভাবতে পারিনি। বন্ধু, ওখান থেকে চলে এলাম 2 নম্বর পুজো। 2 নম্বর পুজো কোথায়? দমদম পার্কে গিয়ে ভারত চক্রের পুজো দেখছেন এখন। ভারত চক্র পুজো দেখুন ভারত চক্রের ঠাকুরের মুখটা কত সুন্দর, অপূর্ব, শান্ত শিষ্ট একটা পরিবেশে বসে আছেন উনি মা। দমদম পার্কে এই ভারত চক্র পুজো দেখতে এসে আরও 3-4টে পুজো দেখতে পাবেন, যেগুলো এখনও খোলেনি বলে আমি দেখাতে পারলাম না। তো বন্ধু, দমদম পার্ক থেকে চলে এলাম বাগুইহাটিতে দেখবেন আপনি খুব সুন্দর একটা পুজো হয়েছে, দক্ষিণ পাড়া 3 নম্বর পুজো আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর এই জায়গাটা দেখুন।
দক্ষিণপাড়া বাগুইহাটি পুজো দেখতে আসার ঠিক আগে মানে বাজারটা ছাড়িয়ে এসে ওখানে একটা রেল পার্ক বলে একটা পুজো হয়, রেল পুকুরের পুজোটাও খোলেনি, প্যান্ডেলটা বলে আমি দেখাতে পারলাম না, ওটা আপনারা দেখে নেবেন, ওটাও খুব ভালো হয়। বাগুইহাটির পর কেষ্টপুরে একটা বড় পুজো হয় আদিবাসী বৃন্দ, ওটা দেখে নেবেন, এখনও খোলেনি ওটা। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নিই, এই যে ভিডিওটা দেখে আজকেও কেউ যাবেন না, অনেক প্যান্ডেল খোলেনি। আপনি 23 তারিখ কালকে থেকে সব প্যান্ডেল খুলে যাবে, তো আপনি মোটামুটি 24 তারিখে এইগুলো সব দেখতে পারবেন। 24 তারিখ থেকে আপনি পুজো পরিক্রমা করতে পারবেন, যেভাবে আমি রুটটা গাইড করলাম ওইভাবে যাবেন, একদম সব কটা পুজো খুব ভালো হবে এবং হাতের কাছে সব কটাই আপনি ভালোভাবে দেখতে পাবেন। দেখুন দক্ষিণপাড়া শুরু থেকে শেষ মানে এন্ট্রি থেকে একদম ধামাকা মাছিয়ে দিয়েছে, এত সুন্দর করেছে দক্ষিণপাড়া এবার। তো চলে আসলাম বন্ধু সবথেকে নামকরা 4 নম্বর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সবথেকে নামকরা পুজো। এখানে কিন্তু আপনাকে লাইন পেতে হবে, ভিড় পেতে হবে। এখানে যদি আপনি দেখতে চান একটু বিকেল 6টার মধ্যে চেষ্টা করবেন এখানে আসার। আর একটা কথা, এই মণ্ডপটা কিন্তু মানে যে মার্চ আর্ট আছে, মার্চ আর্ট মানে 1000 টাকা করে যে ভিআইপি পাস, এটা কিন্তু নেই, এটা সকলের জন্য খুলে দেওয়া হয়েছে, সবাই দেখতে পাবেন। এটা আপনি আলাদা করে এসেও দেখে নিতে পারেন। ওখান থেকে এসেই পাশেই দক্ষিণদারিতে করেছে এবার খুব সুন্দর নারী জাতির উপর একটা থিম করেছে দহন, এটাও দেখে নেবেন, খুব ভালো লাগবে। এটা লাইভ শো আছে, অনেকগুলো মেয়ে মিলে লাইভ শো করছে প্যান্ডেলের ভেতরে, এটা দেখে নেবেন, অবশ্যই মিস করবেন না। দক্ষিণদারি এখন যাবেন না, এখন পাশে ঢুকতে হচ্ছে, সাধারণের জন্য খোলা নেই, কালকে খুলে দেবে, আপনারা 24 তারিখ থেকে আসবেন। পুরো পাথরের আর ঠাকুরের মাঝখান দিয়ে একটা মেয়েকে দেখা যাচ্ছে, দেখবেন, যাবেন তো ফলো করবেন। মেয়েটা সরে গেল, এখন ক্যামেরায় দেখাতে পারছি। চলে আসলাম ওর পাশেই সংগ্রামী ক্লাব, ব্রিজটা শেষ করলেই একদম বাহাতে পড়বে সংগ্রামী ক্লাব কিন্তু এবার ফাটাফাটি করেছে, এখানে আসলে আপনাকে ভালো লাগতেই হবে। তো চলুন সংগ্রামী ক্লাব দেখে নিই, এটা কিন্তু সন্ধ্যের পরেই ভালো লাগবে, অবশ্য দিনের বেলা ভিতরে আলো দেয়। এখন চলে আসবেন কাকুরগাছিতে আপনি নামবেন বাগমারিতে 7 নম্বর একটা পুজো হয়েছে, ওখানে
থিম হচ্ছে টিকটিকি, নতুনত্ব একদম। আর ব্যোমকেশকে নিয়ে, টিকটিকি মানে গোয়েন্দা, পুরো ব্যোমকেশকে নিয়ে পুজোর প্যান্ডেলটা, মণ্ডপটা, থিমটা দেখবেন, খুব ভালো লাগবে। এই অন্বেষণটা যদি সত্যি তাই না, প্রত্যেকের পথ ভিন্ন। মাকে দেখেছি ছোটবেলা থেকেই বুঝে যেত আমার খিদে পেয়েছে। স্কুলের বন্ধুদের সঙ্গে কথা বলে এলেও বুঝে যেত। আবার কোনো কারণে ভয় পেলে মা কপট রাগ করে বলল, এই পুজোটা শেষ করে উল্টাডাঙ্গা স্টেশন দিয়ে চলে আসবেন এপারে। স্টেশন থেকে একদম একটুখানি পায়ে হাঁটলেই পেয়ে যাবেন তেলেঙ্গা বাগান। জানেন এই পুজোটা 10 নম্বরের মধ্যে থাকে, খুব হিট, একসময় অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিল। তেলেঙ্গা বাগান এবার করছে রবীন্দ্রনাথের অচলায়তন থিম। এখানে মণ্ডপের ভিতর বিভিন্ন রকম A1, বিভিন্ন রকম আপনার স্ক্রিনে চলমান ছবি দেখাবে। আর এছাড়াও মণ্ডপের থিমটা খুব সুন্দর করেছে, ভিতরে আসলে খুব ভালো লাগবে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা কিন্তু 8 নম্বর পুজো, 8 নম্বর। তো দেখছেন ব্যানার্জি লাইফস্টাইল 3.2 আমার চ্যানেল। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে দেখুন ভাঙা চেয়ারগুলো কি সুন্দর একটা শিল্পের কাজে নিয়ে এসছে। টিন ভাঙা চেয়ার দেখুন। এখানে বোতলের পুরো কাজ। এখানে দেখুন তার আর জার দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করেছে। ওপরে পুরো টিন, এখানে টায়ার, প্লাস্টিকের বল। এটা কিন্তু তেলেঙ্গা বাগান থেকে 1 মিনিটের রাস্তা। আর এটা হচ্ছে 9 নম্বর পুজো দেখাচ্ছি আপনাদের। তো দেখছেন ব্যানার্জি লাইফস্টাইল 3.2 আমার চ্যানেল। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলে এসেছি 10 নম্বর পুজো জাগরণী সংঘ। ঠিক বিধান সংঘ থেকে মানে ধরেন 10 সেকেন্ড 15 সেকেন্ড হাঁটলেই জাগরণী সংঘ। চলে এসেছি 11 নম্বর পুজো কবিরাজ বাগান। কবিরাজ বাগান কিন্তু এবার আপনাকে মনে হবে এখানে দীঘায় চলে এসছে। দীঘায় ঢুকলে দীঘার পুরীর যে জগন্নাথ মন্দির, সেই মন্দির দীঘায় হয়েছিল। আর দীঘার ওই মন্দিরের আদলে এখানে মন্দির করা হয়েছে। এর ভেতরে জগন্নাথ স্বয়ং বিরাজমান, সাথে গৌরীনিতা দেখে নেবেন। 12 নম্বর পুজো গৌরীবাড়িয়া। গৌরীবাড়িয়া দেখুন পোড়া মাটির কাজ, পোড়া মাটির ঠাকুর আর পোড়া ইটের পুরো একটা বাড়ি বানিয়েছে, বিকট বানিয়েছে, খুব সুন্দর থিমের পুজো। থিমের নাম মাটি ও রং। অর্জুনপুর থেকে অরবিন্দ সেতু। 12টা পুজো দেখালাম। নেক্সট ভিডিওতে আবার ওদিকে চলে যাব, বাগবাজারের দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।